ভোট পরবর্তী হিংসা নদিয়ার কালীগঞ্জের মোলান্দি সহ একাধিক গ্রামে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব, দফায় দফায় বোমাবাজি, যার চরম পরিণতি নাবালিকার মৃত্যু। দুষ্কৃতীদের হামলা এলাকার বাম কর্মী মহসিন শেখের বাড়িতেও, যেখানে এখনও পড়ে সকেট বোমার টুকরো। মহসিন শেখ ও তার ছেলে সিপিএমের হয়ে প্রচার করার অপরাধেই এই হামলা। মহসিনের ছেলের অভিযোগ, তাকে খুন করার উদ্দেশ্যেই তৃণমূলীরা বোমাবাজি করেছে। সেই বোমাবাজির একাধিক চিত্র আমরা এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি এবং সবথেকে বড় আশ্চর্যের বিষয় যে বোম মারা হয়েছিল সকেট বোমা, সেই সকেট বোমার যে পাইপ এখনো পর্যন্ত এই বাড়ির তক্তপোষের ওপর আমরা দেখতে পাচ্ছি, খাটের ওপর সেটা কিন্তু পড়ে রয়েছে। তবে বেশ কয়েকটি বোমা ছোড়া হয়েছে এই বাড়িতে লক্ষ্য করে, যার ফলে একাধিক ক্ষতিগ্রস্ত তার বাড়ির বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি বোমার আঘাতে পুরো দাগ স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা সিপিএম করে যে জোট প্রার্থী হইলো বলে আমরা জোট প্রার্থী করলাম, সেই আগে ওই কাবিলা গাড়িতে ঘুরে এলাম বলে তার ধরুন এই কাজটা। আমি কাবিলের সঙ্গে প্রচার করে বেড়েছি বলি আমি ভোটের দিনে আমাদের যে ভোটাররা আছে তাদেরকে গাড়ি নিয়ে যাওয়াতে ওদের রাগ হয়েছে, আগ বিক্ষোভ আমার ওপরে আগে থেকে আমাদের হুমকি, তোদেরকে ভোটের জিতে তোকে মারবো, আগে থেকেই হুমকি। পুলিশকে জানি কি হবে, পুলিশ তোদের কথা শোনে, আমাদের কথা শোনে পুলিশ। আমাকে মার্ডার করে দিয়েছিল, আমাকে না পাওয়াতে আমার বাড়িতে একাধিক বোম মেরে গেছে। রান্না বান্না করছিলাম, রান্না বান্না হয়ে গেছে, এখানে থুইদা হয়েছে, ওখানে আমি থালা বাটি মাজছিলাম। সেই মৌসুমে ওরা জিতিছে বলি একবারে ছাদের ওপর থেকে এসে একবারে সকালে দুমদাম করে ফেলছি। বাচ্চারা ঘরে ছিল, ঘরে কভার মেয়ে সব মোবাইল ফোবাইল দেখছিল, সেই মৌসুমে জানলা খোলা ছিল বলি সব ওরা বাইরে হয়ে পালিয়ে গেছে। বোমাবাজিতে গুরুতর জখম আরও এক বামকর্মী ইজারুল শেখ, তার ডান হাতে বোমা লাগে। বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন ইজারুল, অস্ত্রোপচার করা হয়েছে তার। হামলায় মাথায় চোট পেয়েছেন ইজারুলের ছেলে জয়নালও। অভিযোগ, এলাকায় সবসময় মজুদ থাকে বোমা, পুলিশ প্রশাসন সব জেনেও নিশ্চুপ। সকল সমাজে থাকে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না ওদের ওপরে, সকল সমাজে থাকে ওদের কাছে বোমা। হাতে আঘাত হয়েছে, হাতে, হ্যাঁ অপারেশন হয়েছে হাতে। বাড়ির ভেতরেই ছিল? আমি বাড়ির ভেতরে ছিলাম, মুখে বেরিয়ে যারা এসে আক্রমণ করে আমার উপরে, আর আমার বাবা ঘরের ভেতরে ছিল। এই ইজারুল শেখের বাড়িতে প্রথমে দেখো দেওয়ালে এখানে একটা বোমা ছোড়া হয়েছে, তার পুরো কালো দাগ স্পট এখানে কিন্তু পড়ে রয়েছে। তারপর ছাদের দিকে একটা ছোড়া হয়। যখন এইভাবে একটার পর একটা বোমা ছোড়া হচ্ছে তখন ইজারুল শেখ তার বাড়ির জানলাটা যেহেতু খোলা ছিল, সে জানলা বন্ধ করতে এগিয়ে আসে। জানলাকে লক্ষ্য করে বা তাকে লক্ষ্য করে একটা বোমা ছোড়া হয়। সেই সময়তেই সে একটি বোমার স্প্লিন্ডার তার ডান হাতে লাগে। ইজারুল শেখ, তাকে এই মুহূর্তে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধুমাত্র শাসক বিরোধী দলের হয়ে কাজ করার মাসুল গুনতে হলো জীবন দিয়ে। বামকর্মী হওয়ার অপরাধে বাড়িতে পড়ল বোমা, আক্রান্ত একাধিক পরিবার, কেউ হারালেন সন্তান, আর কারোর প্রিয়জন হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে। এলাকায় নিরাপত্তার বেআব্রু পরিণতিতে উদ্বিগ্ন বাসিন্দারা। প্রশ্ন থেকেই যায়, এই সন্ত্রাসের শেষ কোথায়? ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।